আজ দুপুরে পাখোকে যখন দই দিয়ে ভাত খাওয়াছিলাম, আমি ভেবে রেখেছিলাম আজকে ওকে একটু কম দই দিয়ে ভাত দেবো, ঠিক আছে? কারণ আমি ভেবেছিলাম যে আমি আজকে একটু আমলস্যি বানাবো, তার জন্য দইটা একটুখানি রাখতেই হয়েছিল। বিকালবেলা সেভাবে আমি আম কাটতে বসে গেছি। আমাদের বাড়িতে সবথেকে আম খেতে ভালোবাসে কে জানো তো? পাখো। কিন্তু পাখোকে এসব দেওয়া যায় না ওর লিভার প্রবলেমের জন্য, কারণ কুকুরদের এসব খাওয়া বেশি ঠিক না। তাও ওকে এক দু টুকরো দিই, কিন্তু আজকে আমি ভেবে রেখেছিলাম যে ওকে আমি একটু আম দেবো না, কারণ আমি লস্যিটা বানাবো আর আমার লস্যিতে আমি আমের কমতি একদমই চাই না। যাই হোক, সেভাবে আমি শুরু করলাম প্রসেসিংটা। যেমনভাবে লস্যি বানায় সেরকমই বানাচ্ছিলাম, খালি আমটা একটু অ্যাড করেছিলাম। কিন্তু ওই যে কী বলো তো, হয় না মানুষের কালো নজর, কিন্তু আমি জানতে পারলাম মানুষের কালো নজর বাদেও সাদা সাদা ডাইনিদেরও কালো নজর লাগতে পারে। আমার সাথেও আজকে ঠিক সেম জিনিসটাই হয়েছিল। এই যে সব দেওয়ার পর যখনই ঢাকনাটা আটকালাম, এই ডাইনিটার নজর পড়লো হচ্ছে আমার লস্যিতে। তারপর আমার পুরো রান্নাঘরের অবস্থা এরকম হয়ে গেল, পুরো রান্নাঘর ছিটিয়ে, আমার হাতে ছিটিয়ে সব জায়গায় লস্যি। কী করবো বলো, একটা আম, 2 চামচ চিনি, একটু ব্ল্যাক পেপার সব নষ্ট করেছি। তাই জন্য আমি কোনো মতে নষ্ট হতে দিতে পারি না, তাই আরও জল ঠল দিয়ে অনেক পাইন মেরে লস্যিটাকে যেভাবে ওকে একটু বাঁচানোর চেষ্টা করলাম। পুরো রান্নাঘর পরিষ্কার করলাম, তখনও অবধি আমার আমের লস্যির ওপর ওর নজর আছে। মানে ও এত 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 কুচুটে। যাই হোক, তোমাদের বাড়িতে যদি এরকম একটা সাদা ডাইনি থাকে তাহলে ওদের থেকে সাবধানে থেকো কিন্তু।